প্রিয় দর্শক, মায়া ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের আজকে আমরা নিয়ে যাচ্ছি গ্রামের সুখী মানুষের পানের বরজ দেখার জন্য। পান একটি অর্থকরী ফসল। পান নিয়ে অনেক রসিকভোজন, অনেক গল্প লিখেছেন, অনেক গান করেছেন। পান একটি মুখরোচক খাবার। আমরা যতই দামি খাবার খাই না কেন, কিন্তু অতিথিয়তার বা মেহমানদারির পরিসমাপ্তি ঘটে পান পরিবেশনের মধ্য দিয়ে। বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও অন্যান্য দক্ষিণ এশীয় দেশে খুবই জনপ্রিয় পানের বাগান সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা জানাবো। পানের বাগান বা বরজ সম্পর্কে। পানের চাষ এক ধরনের লাভজনক কৃষি, যা সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষকদের ভালো আয় এনে দিতে পারে। পান একটি পর্বতারোহী লতা জাতীয় উদ্ভিদ। পান সাধারণত চিবিয়ে খাওয়া হয় এবং অনেক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয়। পান গাছ সরাসরি রোদ সহ করতে পারে না, তাই ছায়ার জন্য চারপাশে বাঁশ বা কঞ্চি দিয়ে ছাউনি তৈরি করতে হয়। জৈব সার ব্যবহার করে মাটি প্রস্তুত করতে হয়। জমি চাষের পর গোবর সার, ছাই ইত্যাদি মিশিয়ে নিতে হয়। পান গাছ সাধারণত কাটিং থেকে উৎপন্ন হয়। 1 থেকে 2 ফিট ব্যবধানে চারা লাগানো হয়। খুঁটি হিসেবে বাঁশ, কঞ্চি ইত্যাদি ব্যবহার করা হয়। নিয়মিত পানি দেওয়া, গ্রীষ্মকালে প্রতিদিন বা একদিন পর পর পানি দিতে হয়। গোড়া পরিষ্কার রাখা, আগাছা পরিষ্কার রাখতে হয়। জৈব সার প্রয়োগ করে গাছের পুষ্টি নিশ্চিত করতে হয়। পান গাছে লিফ স্পট, ঝলসানো রোগ, পাতা পচা ইত্যাদি হতে পারে। জৈব পদ্ধতি বা বালানাশক প্রকার করে নিয়ন্ত্রণ করতে হয়। রোপণের 6 থেকে 8 মাস পর থেকে পান সংগ্রহ শুরু করা যায়। বাজারে ভালো দামে বিক্রি হয়, বিশেষ করে কাঁচা ও তাজা পাতা বেশি চাহিদা সম্পূর্ণ। কৃষক হাঁটছেন, ফসল নিয়ে ঘরে ফিরছেন। সঠিকভাবে পরিচর্যা করা গেলে 1 একর জমি থেকে বছরে কয়েক লাখ টাকা পর্যন্ত আয় সম্ভব। শুধু দেশেই নয়, বিদেশেও বাংলা পান রপ্তানি হয়, যা আমাদের কৃষিপণ্যকে করে আরও গর্বিত। পান চাষ একদিকে যেমন লাভজনক, তেমনি এর জন্য যত্নবান হতে হয়। আমরা যদি পানের চাষ করতে আগ্রহী হই, তাহলে অবশ্যই সঠিক পদ্ধতি অনুসরণ করুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মায়া ডকুমেন্টারির পক্ষ থেকে ধন্যবাদ।